আমাদের সোয়াফের কম্পিউটার, মাইটিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিয়েছে। ভেঙে গেল তৌহিদ আফ্রিদির হাজারো স্বপ্ন, ভেঙে গেল তৌহিদ আফ্রিদির বাবার হাজারো স্বপ্ন। তৌহিদ আফ্রিদির বাড়ি, তৌহিদ আফ্রিদির বাবার স্বপ্নের মাইটিভি সব কিছু ভেঙে ফেলায় তৌহিদ আফ্রিদি লাইভে এসেছেন। তৌহিদ আফ্রিদি লাইভে এসে বলেন, ভালো নেই আমি, আমার বাবার হাজারো স্বপ্ন, আমার হাজারো স্বপ্ন সব কিছুই ভেঙে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, আমি বিদেশ থেকে যখন বাংলাদেশের অবস্থা দেখি তখন আমি পোস্ট করি। এরপরে তিনি জানান উপর মহল থেকে চাপের কারণে তাকে পোস্টটা ডিলিট করতে হয়েছে। তিনি ফেসবুকে লাল পিক আপলোড করার কারণে উপর মহলে তাকে অনেক জবাব দিতে হয়েছে। কেন তিনি লাল পিক আপলোড করেছেন? আসলে তার মুখ বন্ধ করে রাখা হয়েছে উপর মহল থেকে, তাই তিনি এতদিন কিছুই করতে পারেন নাই, কিছুই বলতে পারেন নাই। কিন্তু তাদের টেলিভিশন ছাত্রদের পক্ষেই ছিল। তার বাবা বলেছেন, স্টুডেন্টদের রাইটে সব কিছু টেলিভিশনে আপলোড করো, দরকার পড়ে টেলিভিশন বন্ধ হয়ে যাবে, তাও সত্য সংবাদ প্রকাশ করো। কিন্তু এরপরও আমার বাবার কষ্টে তৈরি করা প্রতিষ্ঠান এভাবে ধ্বংস করে দিলেন। তিনি আরও বলেন, এটা স্টুডেন্টরা করেছে, এটা আমি বিশ্বাস করি না, এটা কখনোই ছাত্ররা করতে পারেন না। আমাকে কখনোই এটা বিশ্বাস করাতে পারবেন না যে এটা ছাত্ররা করেছে। তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানের নিউজে 33টা গাড়ি ছিল, সব ভেঙে ফেলা হয়েছে। আমার বাবার একটা গাড়ি ছিল, সেটাও ভেঙে ফেলেছে। এগুলো সব আমার বাবার বুকে লেগেছে। তিনি আরও বলেন, সবাই তো এখন দেশ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমার পরিবার এখনও দেশে আছে, আমি এখনও দেশে আছি। তিনি আরও বলেন, আমার বাবা বরিশালে ফ্রি মেডিকেল কলেজের কাজ শুরু করেছিল, কিন্তু সেখানেও আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাকে আপনারা ভুল বুঝেছেন, আমার সাথে এতদিন কি কি হয়েছিল সব কিছু আমি আপনাদের আস্তে আস্তে বলবো। এছাড়াও তিনি আরও অনেক কথা বলেছেন লাইভে এসে, আপনারা চাইলে তার ইউটিউব চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারেন।